ওয়ার্ড্রপ আমি খুলে আমি ভাবছি আমার হাতের রাখা জিনিস আমার মানে আমি ছাড়া তো আর অন্য কেউ জানবেই না। তো তারপরে আমি খুঁজলাম মানে ওয়ার্ড্রপের সমস্ত কিছু বের করলাম, যে জিনিসপত্র এদিককার জিনিস ওদিকে করলাম। যে আজকে আমার শাশুড়িমা হাঁটতে গিয়েছিল, হাঁটার সময় বলে একটা কুকুর পিছন থেকে এসে কামড়ে দিয়েছে কি। গুড মর্নিং, দীপশিকার কথা হয়নি। আর আজ হলো শুক্রবার, একটা মানে আমার মার বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ একটু আগে আমি মার কাছে এসেছি। কেন এসেছি সেটা বলছি। মানে মা আজকে যেটা বলছিলাম যে কমলা কামিনী যে এখানে মানে মেলা পুজো হয়, তার কারণে মেলা হয়, সেখানে মা আজকে পুজো দিবে। আমাদের পুজো কালকে দেওয়া হয়ে গেছে, বুম্বা এসে দিয়ে গেছে। তো মা আজকে পুজো দিবে, আজকে সেকেন্ড দিন। তো মা বললো যে আমি ফল পাঠিয়ে দিয়েছি না, আমাদের গেস্ট হাউসে যে ছেলেটা থাকে দেখাশোনা করার জন্য, তার হাত দিয়ে ফল আমি এসে শুনলাম যে ফল পাঠিয়ে দিচ্ছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে ওই বাড়ি থেকে এলাম, যাতে ফলটা কাটতে হবে না মানে বানাতে হবে না, মানে গোটা ফলই ওখানে দেওয়া হবে সেটা তো জানি না। করোনার পর কি সিস্টেম হয়েছে, করোনার পর এই প্রথম এখানে পুজো হচ্ছে। আগেরবার হয়েছিল তো অত বড় করে বা কিছু করে হয়নি, মনে হয় ঘট পুজো হয়ে মানে হয়ে গেছে। তো এবারই মূর্তি মানে প্রতিমা তুলে পুজো হচ্ছে। মূর্তি প্রতিমা তুলেই হয়, কিন্তু মানে এবার যেহেতু করোনা হয়েছিল সবকিছু বন্ধ ছিল, তো এবার মানে 3 বছর পর 3 কি 4 বছর পর এবার করোনার পর এবার পুজোটা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব, মাও রেডি হয়ে গেছে। আমি ওই বাড়ি থেকে এসে আমি আবার সালোয়ার কামিজ পরে এসেছিলাম, তো ওই বাড়ি থেকে এসে চেঞ্জ করে আবার এখানে শাড়িটা পরলাম। তো ওখানে মেয়েকে নিয়ে এসছি, ওই যে মেয়ে ওখানে আছে, মেয়েকে নিয়ে এসছি। তো মারও রেডি হয়ে গেছে। তো যাই, এই 11:30 পৌনে 12টার দিকে বসবে, আমার শাশুড়ি মা ওই দিক থেকে আসবে। তো বললাম তো এখন রান্না করছে, তো পুজো বসতে এখানে অনেক লেট হয়, ওই পৌনে 12টা 11:30টার দিকে পুজোটা বসবে। তো আমার শাশুড়ি মা বললে আমি রান্না করে তারপর আসছি। আর আজকে আমি কিছুই করে দিয়ে আসতে পারিনি, কারণ তাড়াহুড়ো করে আমি এসেছি স্নান টান করে, যাতে ফলটা বানাবো। তো এসে শুনছি ফল পাঠিয়ে দিয়েছে। আর আজকে এখানেই থাকবো, এখানে থাকবো বলতে কি আমার কিছু কাজ আছে করে টোরে ওই সন্ধ্যাবেলা নাগাদ ওই বাড়ি যাবো। আর যেহেতু রবিবার দিন বেরিয়ে যাব সকালবেলায়, সকালের ট্রেনে কলকাতা। তো কেন যাব সেটা তো পরে বলবোই তোমাদেরকে। তো চলো এখন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো। ঘড়িতে প্রায় 5:45 মতন বাজছে, আর আমি মার কাছেই আছি। আর মন্দির থেকে এসে আর তারপরে তোমাদের সাথে আর কথা বলা হয়নি, কেননা তখন মানে ওই যে ফল টলগুলো সেগুলো বানালাম, যাকে যাকে দেওয়ার সমস্ত কিছু তাকে তাকে দেওয়া হলো, গুছিয়ে গেছি রাখা হলো। তো তারপরে আবার মেয়ে খেতে চাইলো, খাওয়ালাম। একটু শুয়েছিলাম, কেননা প্রচুর রোদ, তো রোদে রোদে গিয়েছি এসেছি, শরীরটা বড্ড মানে ক্লান্ত লাগছিল। আর কালকে থেকে যেহেতু ভাত খাওয়া নেই, তো এসে ভাত খেয়েছি, ভাত টাত খাওয়ার পর আর শরীর আর নিতে পারছিল না। যাই হোক, এখন 5:45 মতন বেজে গেছে। আর এখন এই যে দেখছো আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি একটু বেরোবো বলতে যেহেতু পরশুদিন যাবো, তো এখন একটু পার্লার যাব। আর মেয়ে ঘুমাচ্ছে, আমি
আমি তাই মাকে বললাম ও ঘুমাক, ও অনেক দেরি করে ঘুমিয়েছে, মার সাথে গল্প করছিল, কি করছিল, ফোন টোন দেখছিল, প্রায় 4:30 নাগাদ ঘুমিয়েছে। আমি থাকলে ঘুমিয়ে যাই। তো মার কথা তো শুনেই নি কিছু না। মা বললো ঘুমাক, আর আমি মানে তাড়াতাড়ি যাব, গিয়ে আবার আসবো, এসে তখন বাড়ি চলে যাব। তো চলো বেরোই। আর মা বলছে চাটা খেয়ে যাও না। না, প্রচণ্ড গরম, এখন আর চাটা খাবো না, মানে পরে খাবো। তো চলো বেরোই তাড়াতাড়ি করে। 5:45 বেজে গেছে। আর যে রাস্তাটা দিয়ে যাবো না একটু লাইটটা একটু ডাউন আছে। তো চলো তাড়াতাড়ি যাই। গুড মর্নিং দীপশিকার কথাও কাহিনী। আর আজ হলো স্যাটারডে। কালকে ওই বাড়ি থেকে এসেছি প্রায় রাত 9:15টার দিকে। আমি আর মেয়ে চলে এসেছি। তো ভাবলাম এসে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কি করছি না করছি, আর শেষ করব। তো কি হয়নি, কারণ এসে এমন একটা জিনিস হারিয়ে গেছে। আমি রেখে গেছি একটা জায়গায়, দিয়ে এসে আমি আর খুঁজে পাচ্ছি না জিনিসটা। অবশ্যই দরকারি সেটা। এই চোখটাতে সকালবেলাতে রান্না করতে গিয়ে পটল ভাজছিলাম, পটলের এটা ছিটিয়ে গিয়ে পড়লো এখানে চোখে। তারপর থেকে চোখে তাকাতে পারছি না, কীরকম একটা বাঁধো ঠেকছে। সেই যাই হোক, তারপরে পুরো ওয়ার্ড্রপ আমি খুলে, আমি ভাবছি আমার হাতের রাখা জিনিস, আমার আমি ছাড়া তো আর অন্য কেউ জানবেই না। তো তারপরে আমি খুঁজলাম, ওয়ার্ড্রপের সমস্ত কিছু বের করলাম, যে জিনিসপত্র এদিককার জিনিস ওদিকে করলাম, যেহেতু দরকারি জিনিস খুঁজে পাচ্ছি না। তো তারপরে দেখছি যে ওর বাবাকে ফোন করলাম। তখন ওর বাবা বলছে আমি বাড়ি আসছি, বাড়ি এসে আমি দেখছি। তখন ওর বাবা বলছে যে তুমি জিনিসটা কেন বাড়িতে ছিলা না, তুমি জিনিসটা কেন সামনেখানে এইভাবে রেখে দিয়ে চলে গিয়েছিলা। বলছে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য জিনিসটা আমি এমন জায়গায় রেখে দিয়েছি। আমি কিন্তু ওয়ার্ড্রপ সমস্ত কিছু খুঁজলাম, আমি খুঁজে পাইনি। তো সে যাই হোক, সব ওয়ার্ড্রপের জিনিস বার করেছি, আবার সব জায়গায় রাখলাম। তারপরে খাবার দাবার গরম করলাম। তারপরে কাল যেহেতু যাব, আগামীকাল রোববার যেহেতু যাব, ওই জন্য জিনিসপত্র সব বের করলাম। এখনো পর্যন্ত ট্রলি, যেটা বড় ট্রলি, সেটা এখনো পর্যন্ত বার করা হয়নি। আমার ছোট ট্রলি আছে, তো ওইটাতে 3 জনের, যেহেতু একদিনের জন্য যাব, 3 জনের জিনিস একটা জায়গায় নিয়ে যাব। আর জিনিস একদিনের জন্য যাব, যতটা কম নেওয়া যায়, যতটা ক্যারি করতে আমাদের সুবিধা হবে ততটাই নেব। তো এখন 10টা বেজে গেছে, 10টা 10 মতন বাজে। আর আমার রান্না বাড়ি সমস্ত কিছু বসে গেছে। আজকে আলু পটলের দম, ভাত, আর নিচে রসা হবে। তো রসাটা ঠিকঠাক করে করতে পারি না, ঝোলটা আমার কাছে কম হয়ে যায়, তো অল্প করেই হবে। আর এই যে আলু পটলের দম এখানে বসে গেছে, আর কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। এই যে আলু পটলের দম, এখানে জল দিয়ে দিচ্ছি ভালো মতন কষে। কি মুখটা ধুয়েছিলা? হ্যাঁ, মুখ ধুয়েছিলা? আমার মেয়ে কখন উঠে ওর বাবা বললো যে নিচে চ, দেখবি তোর আইকে কিসে কামড়েছে। আজকে আমার শাশুড়ি মা হাঁটতে গিয়েছিল, হাঁটার সময় বলে একটা কুকুর পিছন থেকে এসে কামড়ে দিয়েছে। কি পাগল না কি আনে, যাই হোক মাথাটা মনে হয় খারাপই হবে। না হলে কুকুর তো এমনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কাউকে কামড়াবে না। তো পুরো দাগ বসিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে হসপিটাল গেছিলো, হসপিটালের তেলের কোনো কিছু জিনিস খেতে বারণ করেছে, আর ইঞ্জেকশন দিয়েছে। আমার তো ইঞ্জেকশন নিতে হবে 7টা মতন। তো ওইটা দেখানোর জন্য, হ্যাঁ, তো ওই দেখানোর জন্য ওর বাবা সেই নিচে যখন নামলো 9টার সময়, তো বললো চ দেখবি কি হয়েছে তোর আই, কিসের দাগ হয়ে গেছে। তো তখন নেমেছে, মনে হয় কিছু খেয়েছে, তাই এসব আমাকে বলছে। আর দাঁতটা কিছু ব্রাশ করেনি, উঠলো সঙ্গে সঙ্গে চলে গেছে। তো সেই যাই হোক, যেহেতু কাল যাব, একটু খিচিমিচিও আছে, সব কিছু গুছাবো। আবার গুছানোটা না আমার কাছে বড্ড হেডেকের ব্যাপার। আমি গুছাই না, আমি সব কিছু বের করে দিই, গুছায় ওর বাবা। আমার গুছানো আবার ওর বাবার পছন্দ হয় না। যেখানেই যাই ওর বাবা কি সুন্দর ছোট ছোট করে পাট করে জিনিস এদিক ওদিক সেদিক থেকে ভরে নেয়। তো চলো দিনটা শুরু করি, দেখতে থাকো কি করছি না করছি। স্নান টান করে উঠে একবার ঘুম দিয়ে দিয়েছি, এত শুয়ে শুয়ে আমি ফোনে দেখছিলাম যে কখন ঘুমিয়ে গেছি নিজেই জানি না। উঠে দেখছি প্রায় 2:15 মতন বাজছে। আর আমার মেয়ে মিথ্যা করে বলছে, আর ওকে দেখো একবার, আমার মেয়ে মিথ্যা করে বলছে যে মা বাবা চলে এসছে, বাবা খেয়ে টেয়ে নিল। আমি তাড়াতাড়ি উঠেছি, গিয়ে দেখছি যে কেউই নাই।
এত মানে বদমাস। আমি খেলাম কেননা প্রচণ্ড খিদে পেয়েছিল, আমার খিদে কখন থেকে পেয়েছিল। আমি একবার ভাবলাম যে খেয়ে দিয়ে একটু শুই। আর চারিদিকে দেখ পুরো মানে চারিদিক পুরো কাঠশূন্য হয়ে গেছে। এখনই এত রোদ এত রোদ, আর চারিদিক মানে পুরো ফ্লু টাইপের সব চারিদিকে আবার সব হচ্ছে, জ্বর জ্বালা আবার শুরু হয়ে গেছে, মানে আবার ফিরে এসছে। যেহেতু এতটা হঠাৎ করে রোদের তেজ হয়ে গেছে, সব বাচ্চারা আবার মানে ভুগছে। তো আমার খুবই ভয় লাগছে। মেয়ের তো আবার স্কুল, মানে এই দুদিন তো যেতে পারবে না, সব মঙ্গল আমরা থাকবো না, তারপরে তো স্কুল যাবে। এই একটার সময় মাথায় রোদ নিয়ে আসবে, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। আমার মানে দিদির মেয়ে দাদার মেয়ে কালকে আমি গিয়েছিলাম, তো দেখছি যে সব মানে অসুস্থ হয়ে পড়ে আছে, বলছে মাথা ব্যথা। ওদের তো সব মানে এক্সাম শুরু, যেহেতু বাংলা মিডিয়াম, তো বলছে দেখ কি অবস্থা। আমি তো দেখি মানে জ্বর মাথা ব্যথা এসব নিয়ে, বলছে সব রোদের জন্য হয়েছে। ডক্টর বলেছে যে বেশি করে ORS খাওয়াতে, মানে ঠান্ডা জাতীয় যে পানীয়গুলো হয় মানে অতিরিক্ত হারে সেগুলো দিতে, স্কুলে সেগুলো ওয়াটার বোতলে সেগুলো দিয়ে দিতে বলেছে। যখন যেটা হওয়ার সেটা হবে, এই জন্য তো ভয় লাগছে। আর রোদটা দেখে সত্যি ভয় লাগছে। এখন যে সবেমাত্র মানে 2:15 কি 20 মতন বাজে, সেটা কেউ মানে বুঝতে পারা যাচ্ছে না। মনে হচ্ছে যে 3টে 3:30 যে রোদটা হয় মানে এরকম। আর আমার মেয়ে একটা ORS নিজে ফ্রিজ দাও, আর ও এরকম একটা বড় বাবু দেখা বড় জামা পরে নিয়েছে, এগুলো টি-শার্টটা পরে নিজে ফ্রিজ খুলে ORS বার করেছে, বার করে খাচ্ছে। তো দেখে কিভাবে যে হাত পেলো আমি তাই ভাবছি। মানে এটা অনেক উঁচুতে ছিল ওই ORSটা, বাবু অনেক উঁচুতে ছিল, কিভাবে হাত পেয়ে কি উঠে গেছিল নাকি ফ্রিজের মধ্যে আমি বুঝতে পারি। করতে বেজে গেছে প্রায় 2:45 মতন। আর যেটুকু ছিল টেবিল পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখানে যেটুকুনি কাজ ছিল বলতে, এখানে একটু তরমুজ ছিল, সেটা কেটে নিয়েছি, আর নিচ থেকে দিয়েছিল তরমুজ। আর এখানে বেলের শরবত দিয়েছে, এটা এখনো খাওয়া হয়নি, খাবো কি হবে। আর আমি ভেবেছি সকালবেলা উঠে মেয়ের জন্য একটু ভাত বসিয়ে দেবো, গরম ভাত, একটু মানে আলু ভাতে মাখা আর ডিম সিদ্ধ আর একটু ঘি নিয়ে নিলে ওর খাওয়া হয়ে যাবে। আর আমি আরেকটাও ভেবেছি যে একটু আলুর তরকারি, মানে রাত্রিবেলাতে একটু অল্প করে আলুর তরকারি করে রাখবো, তাহলে কালকে যদি একটু আমার আর বোম্বার জন্য অল্প করে একটু ময়দা নিয়ে যাই তাহলে হয়ে যাবে। কেননা সেই 9টার সময় চাপবো আর নামবো প্রায় 3:30 মতো। আর টুকটাক ট্রেনে যেটা উঠবে সেটা তো খাওয়া হবে। আর আমার না ট্রেনের জিনিস খেতে একদম পছন্দ হয় না। এই কে কি হাত দেয় মানে ভালো লাগে না, ট্রেনের জিনিসটা আমার হাইজেনিক মনে হয় না। মানে কে কোনটা কি হাত দেয়, ওদের হাতটা তো খুব একটা পরিষ্কার থাকে না। আর আমরা যেটা খাবো সেটাই মেয়ে খাবে তখন। আর এই চারিদিকে যা মানে বাজে অবস্থা, তো ওই জন্য ভাবছি যতটা বাড়ি থেকে যতটা ক্যারি করা যায় খাবার দাবার ততটাই ভাবছি যে ভালো হবে। ওই জন্য ওর বাবা বললো মানে আমরা অত সকালবেলা ভাত খাবো না, আর আমরা তো অত সকালবেলা ভাত খাই না, ওই জন্য খেতেও পারবো না। তাই আমরা যেরকম চা বিস্কিট মুড়ি খাই সেরকম খেয়ে বেরিয়ে যাবো, আর সাথে করে জিনিসটা একটু ফ্রুটস ক্যারি করব, আর একটু ভাবছি একটু লস্যি নিয়ে নিব, এরকম হালকা মানে অল্প বিস্তর খাবার দাবার টুকটাক খেতে খেতেই মানে চলে যাওয়া যাবে। তো দেখি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 6:20 মতন। আর আমি চা করে নিয়েছি পুরো আদা টাদা দিয়ে একটু ভালো। এই যে আমার চা, আর মেয়ের চা মানে মেয়ের চা ঢেকে রেখেছি। আর এই যে মিউজিকটা শুনছো, এখন দুর্গা মন্দিরে মানে আরতি শুরু হয়ে গেছে, তাই আমার কত যে কাজ পড়ে আছে, কত রান্নাই ঠিক। এখানে দেখো, এখানে এই যে সব নিয়ে যাব, এখানে সব বার করেছি। ওর বাবা সমস্ত কিছু গুছাবে। ট্রলি বেরিয়ে গেছে, ব্যাগ বেরিয়ে গেছে, এখন একটা খাবারের ব্যাগ হবে। এই যে সব কিছু যদি